ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। নিশ্চিতভাবেই বকেয়া ডিএ পাবেন। চিন্তার মাঝে রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট আশ্বাস বাণী। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। তো ভিডিওটি শুরু করা যাক। 5ই ফেব্রুয়ারি বকেয়া ডিএ মামলার রায়দান হয়ে গিয়েছে। 2 সপ্তাহ হতে চললেও রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর 25% অবিলম্বে মিটিয়ে দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছিল। তা নিয়ে কোনো উচ্চ বাচ্য নেই সরকারের। ইতিমধ্যেই রাজ্যের মুখ্য সচিব ও অর্থ সচিবকে আদালত অবমাননার নোটিশ দিয়েছে ডিএ মামলাকারীরা। গত 5ই ফেব্রুয়ারি এই নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত। সুপ্রিমের নির্দেশের পরেও বকেয়া ডিএ না মেটানোর জন্য কোনো পদক্ষেপ করা হয়নি বলে রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী এবং রাজ্যের অর্থ সচিব প্রভাত কুমার মিশ্রকে আদালত অবমাননার নোটিশ দিয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এর আইনজীবী ফিরদৌস শামীম এবং সংগ্রামী যৌথ মঞ্চের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। তবে আইনজীবী ফিরদৌস শামীম এবার আশ্বস্ত করলেন সুপ্রিম নির্দেশ মেনে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া দিতে বাধ্য হবে নবান্ন। তার দাবি, শীর্ষ আদালতের রায়ের পরে রাজ্য সরকারি কর্মচারীদের অধিকার কেউ খর্ব করতে পারবে না। তিনি বলেন, রাজ্য সরকারি কর্মচারীরা জানতে চেয়েছেন যে আমরা এটা বকেয়া দিয়ে আদৌ পাবো কি না। আপনি নিশ্চিতভাবেই পাবেন। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল 31শে মার্চের মধ্যে বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে হবে। বাকি 75% কখন কেমন করে মেটাতে হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি কমিটি গড়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট। 75% ডিএ মিটিয়ে দিতে হবে সেই কমিটির নির্দেশ মতো। বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ পঞ্চম পে কমিশনের আওতায় 2008 থেকে 2019 সাল পর্যন্ত জমে থাকা বকেয়া ডিএর সম্পূর্ণটা মিটিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল। তো এই ছিল ডিএনএ খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।